আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি, কালো জিরে ভর্তা। এটি আমাদের প্রায় বাঙালিদের সবার ঘরে ঘরেই কালো জিরে থাকে। এই শীতে যদি কালো জিরে ভর্তা গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। কালো জিরের উপকারিতা কিন্তু অনেক। কালো জিরেকে মহা ঔষধ বলা হয় সর্বরোগের। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, এটি শরীর সুস্থ রাখতে সহায়তা করে। কালো জিরে ভর্তা বানাতে কী কী লাগবে? কালো জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, লবণ। আমি একটি হাঁড়িতে কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ দ্রুত মচমচে করার একটি টিপস হলো এতে আপনি অল্প লবণ ছিটিয়ে দিন, তাহলে দেখবেন শুকনো মরিচগুলো দ্রুত মচমচে হয়ে গেছে। মরিচগুলো ভেজে নেওয়ার পর এতে আমি কালো জিরেটি ভেজে নেব। কালো জিরে ভাজার টিপস হলো কালো জিরে যখন ঘ্রাণ বের হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তখন নামিয়ে ফেলতে হবে। আর কালো জিরা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারি থেকে একটু বেশি রাখতে হবে। কালো জিরে ভাজা শেষ, এখন আমি একটি নামিয়ে নিয়েছি। এখন মরিচ বেটে নেব। মরিচ বাটার পরে কালো জিরে বেটে নেব, তারপর অল্প একটু লবণ দিয়ে দিব, তারপর রসুনগুলো দিয়ে দিব। রসুন বেটে নেওয়ার পর ধনেপাতা বেটে নেব, পেঁয়াজ বেটে নেব। সব বাটাবাটি শেষ হলে একসাথে মিশিয়ে এটাকে আবার একটি বাটা দিয়ে নেব। কালো জিরের ভর্তা বাটাবাটি শেষ, এখন তৈরি কালো জিরে ভর্তা। গরম গরম ধোয়াটা ভাতের সাথে এখন কালো জিরে ভর্তা দিয়ে ভাত খাবো। আমার কাছে তো বেশ লেগেছে। যারা দীর্ঘদিন ধরে সর্দি কাশিতে ভুগছেন তারা অবশ্যই কালো জিরে খেয়ে দেখবেন, তাহলে অনেক উপকৃত হতে পারবেন। যারা নিয়মিত কালো জিরে খায় তারা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারে, ওজন কমাতেও সাহায্য করে কালো জিরে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।